আসসালামু আলাইকুম। কুইক লার্নিং একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ থেকে আমরা ইংরেজি গ্রামারের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় শুরু করতে যাচ্ছি, সেটা হচ্ছে টেন্স। একদম শূন্য থেকে খুব সহজভাবে শেখাবো। তুমি যদি এই টেন্স সম্পর্কে একদমই কাঁচা হয়ে থাকো, কিছুই যদি না জানো, এই ভিডিওটা তোমার জন্যই। চলো শুরু করা যাক। প্রথমেই আমরা জানবো যে টেন্স কি। টেন্স কি? তাহলে টেন্স জিনিসটা হচ্ছে যে কোনো একটা কাজ কখন করা হচ্ছে, কখন করা হচ্ছে, এই যে কখন, এই সময়টাই হচ্ছে টেন্স। তাহলে যে কোনো একটা কাজ কখন হইতে পারে? কাজটা কি এখন হচ্ছে, কাজটা কি আগে হয়েছে, নাকি কাজটা ভবিষ্যতে হবে? তো এই যে সময়, এটা বোঝানোর জন্যই টেন্স আবিষ্কার হয়েছে। তাহলে কাজটা যদি এখনই হয়, তখন সেটা কোন টেন্স হবে? প্রেজেন্ট। আর যদি এটা আগে হয়ে থাকে, তাহলে এটা হবে পাস্ট। আর যদি এটা পরে হবে এরকম হয়, তাহলে সেটা হবে ফিউচার। হ্যাঁ, তবে এগুলোর মধ্যে আবার বিভিন্ন প্রকার আছে, যে প্রেজেন্ট, এখনই, এখনই কি এটা হচ্ছে, নাকি রেগুলার এটা হয়ে থাকে, নাকি এটা মাত্রই হয়ে গেল, এরকম বিভিন্ন প্রকার থাকতে পারে, বা এটা কতক্ষণ ধরে হচ্ছে। তো আমরা এত প্রকার এখনই আলোচনা করছি না, এটা পরবর্তীতে আলোচনা করা হবে। তো এখন আমরা একটা সহজ বাক্য কল্পনা করি, যে এটা সহজ বাক্য, যে আমি ভাত খাই। এটা বাংলা বাক্য। আমি ভাত খাই, এই জিনিসটা এখনই বোঝাচ্ছে, অর্থাৎ রেগুলার খাওয়া হয় এরকম বোঝাচ্ছে। তো এটা কিন্তু প্রেজেন্ট টেন্স। তো এই আমি ভাত খাই বাক্যটাকে যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে কি আসে? এখানে রয়েছে হচ্ছে আমি, এটা হলো সাবজেক্ট। এই যে ভাত, যে জিনিসটা, সাবজেক্ট যে করছে, কর্তা, এটাকে বলে সাবজেক্ট। যে জিনিসটা করা হয়, কর্ম, এটাকে বলে অবজেক্ট। আর যেটা দ্বারা করা বোঝায়, সেটা হলো ভার্ব। ইংরেজি দেখো, বাংলাতে প্রথমে সাবজেক্ট, তারপরেই অবজেক্ট, তারপরে ভার্ব, কিন্তু ইংরেজিতে এভাবে স্ট্রাকচারটা হয় না। প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। এই স্ট্রাকচার অনুযায়ী সবগুলা টেন্সের গঠন আমরা ব্যাখ্যা করব। আমরা এই তিনটা টেন্সেরই সাধারণ যে ফর্ম, সিম্পল যে ফর্ম বা ইনডিফিনিট যে ফর্ম, সেটা সম্পর্কে আগে জানব। তো তার আগে একটা গুরুত্বপূর্ণ জিনিস জানতে হবে, সেটা কি? সেটা হচ্ছে ভার্বের ফর্ম। ভার্বের ফর্ম এটা আবার কি জিনিস? প্রত্যেকটা ভার্বের হচ্ছে তিনটা করে ফর্ম থাকে। এই যে যেমন এর আগে একটা ভার্ব নিয়েছিলাম কি, ইট। ইট হচ্ছে বেস ফর্ম। বেস ফর্ম মানে সাধারণত ভার্বটা এই ফর্মেটেই গঠিত হয়েছে, এই ফর্মেট দিয়েই হচ্ছে ভার্বটা শুরু। তো এই বেস ফর্মকে বলা হয়, আরেকটা নাম আছে প্রেজেন্ট ফর্ম। প্রেজেন্ট ফর্ম। তাহলে এই ইট বেস ফর্ম, এই ভার্বটার প্রেজেন্ট ফর্ম কি? এই ভার্বটার প্রেজেন্ট ফর্ম হলো ইটি, ইট। প্রেজেন্ট ফর্ম যখন আসে, তাহলে আরেকটা ফর্ম অবশ্যই থাকা দরকার, এটা হলো পাস্ট ফর্ম। দেখো, পেজ ফর্ম আর প্রেজেন্ট ফর্ম কিন্তু একই হইলেও পাস্ট ফর্মটা ভিন্ন। এটা হবে এইট, এ টি, এইট। এরপরে আবার ফিউচার ফর্ম কেউ ভেবো না। এরপরে একটা আছে পার্টিসিপল ফর্ম, এটাকে বলা হয় পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল ফর্ম।
এটা হলো ইটেন। দেখো বেস ফর্ম হইল প্রেজেন্ট ফর্ম, তারপরে প্রেজেন্ট ফর্মের পরে আসলো পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল। এই যে বেস ফর্ম এটা হচ্ছে, এটাকে বলা হয় ভার্বের 1 নাম্বার, তারপরে পাস্ট ফর্মকে বলা হয় ভার্বের 2 নাম্বার, আর এই যে পার্টিসিপল ফর্মকে বলা হয় ভার্বের 3 নাম্বার। তো এখন প্রেজেন্ট ফর্মটা গঠিত, প্রেজেন্ট ফর্ম দিয়ে সাধারণত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স গঠিত হয়। কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট। আর পাস্ট ফর্ম দিয়ে গঠিত হয় পাস্ট ইনডিফিনিট। ইনডিফিনিটের আরেক নাম কিন্তু সিম্পল, তার মানে প্রেজেন্ট সিম্পল, পাস্ট সিম্পল। সিম্পল প্রেজেন্ট বা সিম্পল পাস্ট কিন্তু প্রথম দুইটা ফর্মে গঠিত হয়। সিম্পল ফিউচার এগুলার বাইরে ওটার জন্য অক্সিলারি ভার্ব দরকার হয়, তার জন্য আমাকে অক্সিলারি ভার্ব সম্পর্কে আইডিয়া দেওয়াটা জরুরি। তবে এই যে 3 নাম্বার ফর্ম যেটা আছে এটা কিন্তু পারফেক্ট ফর্মের জন্য গঠিত হয়। পারফেক্ট টেন্সের জন্য এটা নির্ধারিত, পারফেক্ট। তো পারফেক্ট টেন্স কিন্তু প্রত্যেকটা টেন্সেরই একটা সাব টাইপ। তো সুতরাং আমরা পারফেক্ট টেন্সটা, পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট এ সম্পর্কে আমরা জানব। তো আমরা জানলাম যে হচ্ছে প্রেজেন্ট সিম্পল গঠিত হয় প্রেজেন্ট ফর্ম দিয়ে, পাস্ট সিম্পল গঠিত হয় পাস্ট ফর্ম দিয়ে। কিন্তু ফিউচার সিম্পল বা ফিউচার ইনডিফিনিট কী দিয়ে গঠিত হয় তা বলা হয় না। তো দেখো আমি বলছি যে ফিউচার ফর্মের জন্য ফিউচার টেন্সের জন্য আলাদা কোনো ভার্বের ফর্ম নাই। তো এক্ষেত্রে প্রেজেন্ট ফর্ম যেটা আছে সাবজেক্ট প্লাস ভার্বের 1 নাম্বার হইলে সেটা কি প্রেজেন্ট ফর্ম। এই 1 নাম্বারের সামনে যদি উইল দাও তাহলে সেটা হবে ফিউচার টেন্স। আচ্ছা, এখন আমরা এই যে উইল জিনিসটা কি, উইল জিনিসটা কিন্তু অক্সিলারি ভার্ব। তাহলে অক্সিলারি ভার্ব কি? এর আগে যে ভার্বের 3টা দেখলাম সেগুলা ছিল মেইন ভার্ব, সরাসরি কাজ বোঝায়। যেমন খাওয়া, সেটা কিন্তু সরাসরি একটা কাজ, সেই জিনিসটা কিন্তু বোঝাচ্ছে। আর এই যে অক্সিলারি ভার্বগুলো দেখো, এই যে ফিউচার টেন্সটাকে প্রকাশ করার জন্য, যেমন হচ্ছে ধরো আই ইট রাইস ছিল না, আই ইট রাইস, তো এটা কিন্তু প্রেজেন্ট ফর্ম দিয়ে প্রেজেন্ট টেন্স হয়েছে। কিন্তু আমি ফিউচার ফর্ম গঠন করার জন্য এই আই ইট রাইসের এই ইটের সামনে যখন উইল দিলাম তখন কিন্তু এটা ফিউচার হয়ে গেল। তাহলে দেখো এখানে প্রেজেন্ট থেকে ফিউচার হওয়ার জন্য এই যে এই ভাবটা সাহায্য করলো, এর কিন্তু আলাদা কোনো কাজ নাই, কি করলো? সাহায্য করলো। এই জন্য এটাকে অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ভার্ব বলা হয়। তো এই অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ভার্ব কয় প্রকার দেখো, এটা জানা দরকার যে অক্সিলারি ভার্ব কয়েক প্রকারের হইতে পারে। একটা হলো টু বি ভার্ব, যেগুলা হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। এই 3টা হচ্ছে প্রেজেন্ট টেন্সের জন্য, এই 2টা হচ্ছে পাস্ট টেন্সের জন্য। আবার রয়েছে হচ্ছে টু হ্যাভ, হ্যাজ, হ্যাড, এই 2টা প্রেজেন্ট টেন্সের জন্য আর এটা পাস্ট টেন্সের জন্য। আরেকটা কি হইতে পারে? মডাল ভার্ব। মডাল, এই যে শ্যাল উইল ছিল না, এই শ্যাল উইল এগুলা কিন্তু ফিউচারের জন্য এই শ্যাল উইল ব্যবহৃত হবে।
তাছাড়া কি যে ক্যান, মে, শুড, মাইট, তো এই জিনিসগুলা কি, এই জিনিসগুলো সবগুলাই হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব। তাহলে আমরা কি কি জানলাম? আমরা জানলাম হচ্ছে টেন্স কি, টেন্সের সাধারণত কত প্রকার এবং সবগুলা টেন্সের সিম্পল ফর্মটা কিভাবে গঠিত হয়। প্রেজেন্ট সিম্পল ভার্বের 1 নাম্বার দিয়ে গঠিত হয়, পাস্ট সিম্পল ভার্বের 2 নাম্বার দিয়ে গঠিত হয়, এবং ভার্বের 1 নাম্বার, ভার্বের 2 নাম্বার এবং ভার্বের 3 নাম্বার সম্পর্কে আইডিয়া নিলাম। ভার্বের 1 নাম্বার 2 নাম্বার প্রেজেন্ট এবং পাস্ট সিম্পলের জন্য, আর ভার্বের 3 নাম্বারটা পারফেক্ট টেন্সের জন্য। এরপরে আমরা জানলাম যে ফিউচার ইনডিফিনিট গঠনের জন্য ভার্বের 1 নাম্বারের সামনে একটা উইল লাগাইতে হয়, এবং এই উইলটা হচ্ছে একটা অক্সিলারি ভার্ব, এবং অক্সিলারি ভার্বের কয়েকটা প্রকার থাকতে পারে, সেটার মধ্যে টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব এবং মডাল ভার্ব। আমাদের এই উইলটা ছিল মডাল ভার্বের অংশ। তো আজকের মতো এই পর্যন্তই ছিল। নেক্সট ক্লাসে আলাদা করে প্রত্যেকটা টেন্স আমরা বিস্তারিত শিখব। আজকে ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজ এখানেই, আল্লাহ হাফেজ।